ওয়ালাইকুম। যারা নিবন্ধন প্রত্যাশী রয়েছেন, এই ভিডিওটা তাদের জন্য আশা করি বেশ হেল্পফুল হবে। দেখেন, আপনাকে যদি একটা বীজ দেওয়া হয়, বীজ থেকে যদি বলা হয় এই বীজ থেকে গাছ তুলে তারপর সেই গাছ থেকে ফল ধরে সেই সমস্ত ফল সবাইকে খাওয়াবা। দেখেন, এর পিছনে কিন্তু একটা লম্বা জার্নি আছে। আপনাকে সাধারণত সিম্পলি একটা কি দেওয়া হলো? বীজ দেওয়া হলো। সেই বীজটা আনার পর সেটাকে আদর যত্ন পরিচর্যা করে, সেটাকে মাটি তৈরি করে সেখানে রোপণ করা বা টব তৈরি করে সেখানে রোপণ করা। রোপণ করার পর সেচ দেওয়া, তারপরে অপেক্ষা করা। তারপরে বেশ কয়েকদিন পরে আস্তে একদম বীজ থেকে ছোট একটা বের হবে। সেখান থেকে আস্তে, আস্তে ছোট এরকম একটা গাছ বের হবে। তারপর গাছটা আস্তে, আস্তে বড় হবে। তারপরে একটা গাছের পুরোপুরি রূপ নিবে। তারপর সেই গাছটা আস্তে, 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 আস্তে অনেক বড় হবে, তাই না? গাছটা বড় হওয়ার এক পর্যায়ে যখন সেই গাছটা আসলে ফল ধরার উপযুক্ত হতে হবে, এর মধ্যে অনেক দিন কেটে যাবে। আর এর পিছনে কি করতে হবে? এর পিছনে আপনার হিউজ পরিচর্যা করতে হবে। গাছটা যখন ছোট থাকবে, তাকে সার দিতে হবে, তাকে পানি দিতে হবে, সেচ দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। একটা পর্যায়ে গাছের প্রতি আপনার এমন ভালোবাসা জন্মাবে যে এই গাছটার প্রতি ডেডিকেশনই থাকবে যে এই গাছটা থেকে এনিহাউ আমার ফল বের করতে হবে। এই গাছটা থেকে এনিহাউ আমার গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। গাছটা বাঁচিয়ে রেখে এটাকে থেকে ফল ধরে তারপর সেই ফল সবাইকে খাওয়াতে হবে। এর পিছনে আপনার লম্বা হিউজ একটা ডেডিকেশনের দরকার পড়বে। সো একটা গাছের পিছনে যদি এত পরিচর্যার দরকার হয়, একটা গাছের পিছনে যদি এত সময়ের দরকার হয়, একটা গাছের জন্য যদি এত কেয়ারফুল হতে হয়, হ্যাঁ? তাহলে আপনার জীবনটাও তো মানুষের আসলে অন কাইন্ড অফ একটা গাছের মতো, তাই না? আপনি আসলে এখন একটা বীজের মতোই আছেন আপনার ক্যারিয়ার লাইফে। যেহেতু এখন প্রিপারেশন নিচ্ছেন, ইটস এ মানে টার্নিং পয়েন্ট। আপনি আপনার বীজটা রোপণ করতেছেন মাটিতে। সো খুব সতর্কতার সাথে বীজটা রোপণ করতে হবে মাটিতে। এটার হিউজ পরিচর্যা করতে হবে। দিনের পর দিন নিজেকে হিউজ প্রস্তুত করতে হবে। ঠিক গাছের মতো নিজের লাইফের যত্ন করতে হবে। আ হিউজ অপ সাবধানতার সাথে লাইফকে এগিয়ে নিয়ে যেতে হবে। যখন পরীক্ষা আসবে, পরীক্ষা যদি নিজেকে মেলে ধরতে পারেন, তারপর আপনি একটা জব পাইলে আপনার নিজের পদমর্যাদা চেঞ্জ হবে, বাবা-মায়ের সামাজিক পদমর্যাদা চেঞ্জ হবে। মানে সেই ফলটা খাওয়ার মতো যে হ্যাঁ, গাছটা আমি করেছি। গাছ থেকে পরিণত হয়ে গাছে ফল ধরছে। এখন আপনার জীবনেও বৃক্ষ আপনার ফল ধরেছে। এখন সেই ফলের আ সবাই ভোগ করবে। সেই ফলের সুখকর যেই অনুভূতি বা সেই ফলের যেই থাকবে সেটা সবাই ভোগ করবে। আপনার একটা অনেক ভালো চাকরি হয়ে গেলে এনটিআরসি তে আপনার সহকারী কিংবা প্রভাষক হয়ে গেলে আপনার পদমর্যাদা চেঞ্জ হবে, বাবা-মায়ের পদমর্যাদা চেঞ্জ হবে। তাই না? সো সবকিছু অন কাইন্ড অফ আপনার হাতে। আপনি দেখুন তো কোন লেভেল এখন কোথায় আছেন? আর যদি দুর্ভাগ্যক্রমে এখানে ক্লিক না করতে পারেন, তাহলে কিন্তু আসলে লাইফটা আবার অন্যদিকে মোড় নিয়ে নেবে। এটা খুবই দুঃখজনক। সেটা যেন না হয়। সো সবাই নিজেকে এখনো প্রস্তুত করুন। এখনো প্রস্তুত করার হিউজ সময় আছে। কারণ এখন পর্যন্ত নিবন্ধন প্রকাশিত হয়নি। নিবন্ধন প্রকাশিত হওয়ার পরেও একটু সময় পাবেন। সো সেক্ষেত্রে ইটস এ বেস্ট টাইম টু ইউ যে আপনি নিজেকে প্রস্তুত করার, মেলে ধরার সুযোগ পাবেন। এখন নিজেকে প্রিপারেশন জার্নিতে নিজেকে প্রস্তুত করুন। আশা করি সবার মনের আশা পূরণ হোক। সবাই সবার জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস এই জার্নিতে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইটস আ রিস্কি গেম। এই গেমে যদি জিতে যান, জিতে গেলে আপনি যত যোজন পথ এগিয়ে যাবেন, একইভাবে এই গেমে যদি হেরে যান, অনেক যোজন আপনার লাইফের ট্র্যাকটা ভিন্ন হয়ে যাবে। আমি বলছি না যে হেরে গেলেই আসলে অন্যরকম হবে, বাট লাইফের ট্র্যাকটা অন্যরকম হয়ে যাবে। জীবন নামক এই বৃক্ষটাকে সময় দেন।